বন্ধু বউ পাগল, তোমরা হয়তো পার্ট 1 ভিডিও দেখেছো, পার্ট 2 কবে আসবে চলো ছবির মাধ্যমে তোমাদের বোঝানো হবে। জন্য ভাই বোন দিদিরা ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকো, নাহলে বুঝতে পারবে না। ভিডিওর শুরুতে দেখো কলা গাছের নিচে ইয়াসিন ভাই কিভাবে কাজ করছে, কিন্তু এই ছেলেটি দৌড়াতে দৌড়াতে চলে আসে, বলছে ইয়াসিন ভাই তোমার বউ তো গলায় ফাঁসি দিয়ে ঝুলছিল, তোমার বউ আর বেঁচে নেই মনে হয়। তখনই ইয়াসিন ভাই অবাক হয়ে গেছে, বলছে আরে এটা কি, তুই কি এটা আমাকে সত্যি বলছিস? দেখো এ মানুষটির কথা শুনে ইয়াসিন তো এখানে পুরো দুঃখেই ভরে গেছে, বলছে এটা কি, আরে আমার বউ তুমি কোথায়, তুমি হঠাৎ করে এইভাবে কেন, কি করলে? তখনই দেখো এদিকে কিভাবে ইয়াসিনের বউয়ের মাথায় জল ঢালছে, আর তখনই ইয়াসিন চলে আসে এখানে, বলছে বউ তুমি এই রকম কেন করলে গো? তখনই তার বউ দেখো এখানে কিভাবে কথাগুলো বলছে তোমার মায়ের জন্য করেছি, সব সময় তোমার মা আমাকে শুধু সন্দেহ করে আর নোংরা নোংরা কথা বলে, কিন্তু এর মা দেখো কিভাবে এখানে দাঁড়িয়েই ছিল। তখনই দেখো এখানে কিন্তু বন্ধু তার মাও কথা বলছে আরে এটা কি, আমার বৌমা অন্য কারোর সঙ্গে কথা বলছে আর আমি কি এইভাবে দেখবো নাকি? তখনই তার বৌমা বলে যে না না, আমি তো আমার মাসির ছেলে আমাকে ফোন করছে, তাই জন্য তো আমি একটু ফোনে কথা বলছি, কিন্তু দেখো তোমার মা আমাকে এরকম কথা বললে কিন্তু আমি আর তোমার বাড়ি থাকবো না। তখনই দেখো ইয়াসিন পুরা রেগে গেছে, বলছে মা তুমি এটা কি করছো, আমার বউ যে করছে, কিন্তু তুমি আমার বউকে কেন সন্দেহ করছো? তখনই ইয়াসিনের মা বলছে আরে এটা কি বউয়ের আঁচলা ধরে থাকবে নাকি? ইয়াসিন আবারও রেগে গেছে, বলছে মা তুমি এই রকম কেন বলছো আমাকে, এটা আমার একটা আদরের বউ, আর আদরের বউকে এই রকম কিছু বলে নাকি? তখনই দেখো কিভাবে মেয়েটি এখানে অ্যাক্টিং করছে, কিন্তু ইয়াসিন দেখো তার মায়ের উপরে প্রচুর রেগে গেছে, কিন্তু ইয়াসিন তার বউকে এতটাই ভালোবাসে, বলছে সোনামোনা চলো এবার আমরা ঘরে চলো, কিন্তু ইয়াসিনের বাবাও কিভাবে রেগে গেছে, বলছে এরকম বউয়ের আঁচলা ধরে থাকলে তোর বউ একদিন মুতে দিয়ে চলে যাবে তোর মুখে। কিন্তু ইয়াসিন তো এগুলো কথা শুনে না, ওর বউয়ের সঙ্গে ঘরে চলে যায়। কিন্তু কিছুদিন পরে দেখো বন্ধু ইয়াসিনের বউ কিভাবে এখানে সাজুগুজু করছে, আর দেখো এখানে মোবাইল হাতে করে কিভাবে একটি ছেলেকে ফোন করে, হ্যাঁ আর এই যে দেখো রনি, এই রনির সঙ্গেই কিন্তু ইয়াসিনের বহুর প্রেম প্রীতি। ইয়াসিন কিভাবে মোবাইল ফোনটা তুলে নেয়, আর এদিকে দেখো ইয়াসিনের বউ কিভাবে ফোনে কথা বলছে সোনা চলো আজকে আমি টাকা উঠাতে যাচ্ছি, ইয়াসিনের বউ এরকম বলে। রোহন দেখো কিভাবে হাসি খুশি, আর এদিকে এর বউও কিভাবে হাসি খুশি। হ্যাঁ তখনই কিন্তু এখানে ঘরে ইয়াসিন চলে আসে, বলছে সোনামোনা তুমি এত সাজুগুজু করে কোথায় যাচ্ছ? আরে তখনই তার ইয়াসিনের বউ বলে আমি একটু ব্যাংকে যাচ্ছি টাকা তোলানোর জন্য। আর এদিকে দেখো ব্যাংকের কথা শুনে বলছে আমি ডকরানের টাকা নিতেই যাচ্ছি, কিন্তু তখনই দেখো ইয়াসিনও তার বউয়ের পিছু পিছু যাচ্ছে। আর এদিকে দেখো বন্ধু কিভাবে ইয়াসিনের বউ এই রোহনের সঙ্গে চুপি চুপি দেখা করছে প্রেম প্রীতি, কিন্তু রোহনের এটা পছন্দ হয় না, বলছে চলো আমরা বিয়ে করব। এই রকম লুকিয়ে লুকিয়ে আর কতদিন দেখা করব বলো সোনা? হ্যাঁ এখানে সোনামোনা ভালোবাসার গল্প করছিল, কিন্তু পাশ থেকে দেখো এই ছেলেটি সব কিছু দেখে ফেলে, আরে এটা তো ইয়াসিনের বউ, কিন্তু এই ছেলেটির সঙ্গে কেন প্রেম প্রীতি জড়িয়ে আছে নাকি? আর রোহন দেখো বলছে আজকে রাত্রে আমরা ভেগে চলে যাব চলো। হ্যাঁ দেখো এদিকে এই পাগল ছেলে ইয়াসিন ব্যাংকের গেটের সামনে দাঁড়িয়েছিল, তখনই ওই ছেলেটি আছে, যে ছেলেটি দেখে ফেলেছিল যে ইয়াসিনের বউ কার সঙ্গে গল্প করছে, কিন্তু এখানে বন্ধু ইয়াসিনকে বলছে যে তোমার বউ তো ব্যাংকে নেই, তোমার বউ তো গেছে ওদিকে ছড়ার সঙ্গে গল্প করছে। ইয়াসিনের বন্ধু কিন্তু এখানে বলছিল বুঝিয়ে, কিন্তু ইয়াসিন শোনে না, বলছে আমার বউয়ের সঙ্গে তুই সম্পর্ক যে সে কেন বলছিস, আমার বউ দেখ কিভাবে ব্যাংক থেকে বেরিয়ে এলো, আমার বউ কত ভদ্র, আমাকে সন্দেহ করে, কিন্তু দেখো তার বউ কিন্তু বুঝতে পারছি, আরে একটুর জন্য আমাকে ধরে ফেলতো। আরে এই ছেলেটি অবাক হয়ে গেছে, বলছে এটা কি দেখলাম আমি? হ্যাঁ তখনই দেখো ইয়াসিন আর ইয়াসিনের বউ এখান থেকে চলে যায়। আর এদিকে দেখো বন্ধু রাত্রেবেলা তো আজকে পালিয়ে যাবে রোহনের সঙ্গে, তাই জন্য
হাগনার চাল্লাক নিয়ে। এদিকে দেখো ঘরে নতুন বাথরুম আছে, কিন্তু ইয়াসিনের বউ এই নতুন বাথরুমে পায়খানা না করে সে যাবে মাঠে। তাই জন্য মাঠে যাবে, এটা ভালো কথা, কিন্তু কি বলে যাচ্ছে এটা শোনো। বলছে মাঠে গেলে পায়খানা করলে আমাদের একটা সুন্দর ছেলে হবে, তাই জন্য। আর এদিকে দেখো ইয়াসিন তো পাগল, বুড় আঁচড়া ধরা একটি ছেলে, তাই জন্য বলছে চলো আমিও যাব তোমার সঙ্গে, নাহলে তোমাকে ভয় লাগবে। তখনই দেখো ইয়াসিনের বউ এখানে অবাক হয়ে গেছে, বলছে ঠিক আছে চলো। আর এদিকে দেখো হাতে বাঁধনা নিয়ে ইয়াসিন আর ইয়াসিনের বউ কীভাবে এই ঘন জঙ্গলের মধ্যে চলে আসে। আর দেখো এই জঙ্গলের মধ্যে ইয়াসিনকে এখানে দাঁড়িয়ে থাকতে বলছে তুমি এখানে দাঁড়াও, আমি আসছি পায়খানা করে। কিন্তু দেখো ইয়াসিন তো এতটাই নরম বোকা ছেলে, ওখানে দাঁড়িয়ে যায়। কিন্তু এদিকে দেখো রোহন কিভাবে এত জঙ্গলের মধ্যে বেগ ডেগ, আর দেখো প্রচুর ঠান্ডা করছিল, তাই জন্য বলছে যে একটা বিড়ি খাই। আর এদিকে রোহন দেখো কিভাবে মশাগুলো তাড়াচ্ছে আর এখানে বসেছিল। কিন্তু রোহন ভাবছে যে এতক্ষণ ধরে হাগু করছে, আর এই 6 বছর ধরে মনে হয় হাগু করেনি। কিন্তু দেখো রোহন আর এদিকে ইয়াসিনের বউ কীভাবে এদিকে তার পিছন দিয়ে পালিয়ে চলে যাচ্ছে, কিন্তু বুঝতে পায়নি। একটি শব্দ হলো, কিন্তু ভয়ে পেয়ে গেছিল ইয়াসিন আর ঘুমিয়ে গেছিল। কিন্তু দেখো এখানে সকাল তো হয়ে গেছে, সকালে ঘুম থেকে ওঠার পর তখনই দেখো এর মনে পড়ে, আরে আমার তো বউ এসেছিল এখানে পায়খানা করতে, চলো আমার বউ কোথায় আছে খুঁজি। বউ বউ তুমি কোথায় গো, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ না? তখনই দেখো ইয়াসিনের এখানে মাথা খারাপ হয়ে যায়, আর খুঁজতে খুঁজতে এই বাঁধনাটি পায় এখানে। আর বাঁধনাটি পায়, কিন্তু তার বউ খুঁজে পাচ্ছে না, ভাবছে যে আমার বউকে শিয়ালে ধরে খেয়ে ফেলেছে। ইয়াসিন তখনই ডাকতে থাকে, বউ বউ তুমি কোথায়, আরে কেউ তো আসো। আর তখনই দেখো ইয়াসিন কান্না করতে করতে কিভাবে বাড়িতে চলে আসে। আর বাবা এখানে চা খাচ্ছিল সকালবেলা। তখনই দেখো ইয়াসিনের বাবা বলছে, তোমার কি হয়েছে বেটা, তোমার কি হয়েছে, কান্না করছো কেন? ইয়াসিন তখনই বলে যে আমার বউকে শিয়ালে খেয়ে ফেলেছে, রাত্রে জঙ্গলে পায়খানা করতে গেছিল আর শিয়ালে খেয়ে ফেলেছে। আসলে সত্যি ইয়াসিন কিন্তু এখানে খুব সুন্দর নাটক করেছে। কিন্তু এখানে দেখো ইয়াসিন কাঁদছে না হাসছে কিছুই বোঝা যাচ্ছে না। তখনই এখানে তার মা আসে, তার মাকেও বলছে যে আমার বউকে শিয়ালে খেয়ে ফেলেছে। তখনই তার বন্ধুটা আছে যে কিন্তু দেখেছিল যে রোহনের সঙ্গে প্রেম ভালোবাসা করছিল, আর তখনই বলে দেয় যে রোহনের সঙ্গে ভেগে চলে গেছে তোর বউ, আর কান্না করে লাভ নেই। তখনই তোমাদের জানাতে চাই বন্ধু, পার্ট 2 কিন্তু আপলোড হবে না, পার্ট 1 শেষ। অবশ্যই তোমাদের ভিডিওটা কেমন লেগেছে লাইক সাবস্ক্রাইব শেয়ার করো, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো বন্ধু সবার কাছে।